আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে আর বোঝার বাকি রইল না যে আজকে আমি কী নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। প্রাসঙ্গিক কথা, মনে করুন আপনি দূরবর্তী কোনো এক জায়গায় ঘুরতে যাচ্ছেন। দুর্ভাগ্যবশত রাস্তায় আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যদিও সবার জন্য এরকমটা কামনা নয়। আশেপাশে পরিচিত কেউ নেই আপনাকে সাহায্য করার, তবে রাস্তায় থাকা কোনো অপরিচিত পথচারী কিংবা কোনো ব্যক্তি যেন আপনাকে হেল্প করতে পারে সেটাই বোঝার জন্য আজকে আমার এই ভিডিও। তো বন্ধুরা, খুব সম্ভবত এখন সবার সাথে মোবাইল ফোন থাকে, আর মোবাইল ফোন থাকা মানে সেটি পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন লক করাও থাকে আপনার নিজের সুবিধার জন্য। আর আমরা এটাও জানি মোবাইল লক করা থাকা অবস্থায় এতে প্রবেশ করা যায় না। তো এমন অবস্থায় ওই পথচারী আপনার পকেট বা ব্যাগ থেকে মোবাইল ফোনটি নিয়ে কিভাবে আপনার পরিবারের সাথে যোগাযোগ করবে তাই নিয়েই আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা। তাহলে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে শুরু করা যাক। দুর্ঘটনা পূর্ববর্তী আপনার নিজের করণীয়। প্রথমে আপনার মোবাইলটি হাতে নেবেন এবং হাতে নেওয়ার পর আমি এখন যেগুলো দেখাবো সেগুলো আপনি করতে থাকবেন। তো মোবাইলটা হাতে নেওয়ার পর এটি পাসওয়ার্ড লক করবেন। দেখুন এখন মোবাইলটি ওপেন আছে, তো আমি এটাকে এখন লক করলাম। দেখুন এখানে পাসওয়ার্ড চাচ্ছে মোবাইলটি ওপেন করার জন্য, হতে পারে পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন, যে কোনো লগই হবে। তো খুব স্বভাবতই পথচারী যখন আপনার কাছ থেকে আপনার মোবাইলটি নিবে তখন সে এটাকে আপনার পরিবারের কারোর সাথে যোগাযোগ করা যায়। কিন্তু এখন দেখুন সে কী করতে পারে, যখন সে এখানে পাসওয়ার্ড এন্টার করতে যাবে তখন দেখুন ইমার্জেন্সি কল নামে একটা অপশন থাকবে নিচে। আশা করি আপনারা সেটা দেখতে পাচ্ছেন, ইমার্জেন্সি কল। তো ইমার্জেন্সি কলে যাওয়ার পরে একটা অপশন আসবে, দেখুন এই অপশনটা আসবে ইমার্জেন্সি ইনফরমেশন। প্রথমত লক করবেন, তারপর ইমার্জেন্সি কল যাবেন, তারপর সেখানে কি ইমার্জেন্সি ইনফরমেশন একটা অপশন থাকবে, তো এখানে ক্লিক করবেন। দেখুন এখানে ক্লিক করার পরই নিচে আরও একটা অপশন আছে অ্যাড, ওই অ্যাড অপশনে যাবেন। তারপর আপনার পাসওয়ার্ডটি দিয়ে মোবাইলটি ওপেন করবেন। দেখুন ওপেন করার পর এই অপশনগুলো আসলো, আর এইগুলোই মূলত আপনার সম্পর্কে যাবতীয় ডকুমেন্ট যা কোনো পথচারী আপনার দুর্ঘটনার সময় সে সঙ্গে পেতে পারে। তো দেখুন প্রথম অপশনটা হচ্ছে ফুল নেম, আপনার পুরো নাম, যাতে সে আপনার নামটা সহজে জানতে পারে। তো আমি আমার নাম তামিম দিয়ে দিলাম, আপনাদের দেখানোর জন্য দিলাম। তারপর দেখুন এখন নন স্পেসিফাইড অ্যাড্রেস, অর্থাৎ আপনার পুরো ঠিকানাটা এখানে দিয়ে দিবেন, যাতে খুব সহজে সে আপনার ঠিকানাটা জানতে পারে। তো এখানে আপনি জেলা, উপজেলা, বাড়ি নাম্বার, বাসা নাম্বার, রোড নাম্বার সব কিছুই দিতে পারেন। তো মনে করেন আমি কুমিল্লার ছেলে, তাই কুমিল্লা দিলাম। তো আপনি আরও বাড়তি কিছু লাগাতে পারেন। এই হলো দুইটা মূল ডকুমেন্ট। এরপর একদম শেষে একটা দেখুন ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো ইমার্জেন্সি কন্ট্যাক্টে যেয়ে এখানে অ্যাড কন্ট্যাক্টে যাবেন, তারপর আপনার মোবাইল ফোনের সমস্ত কন্ট্যাক্ট লিস্ট এখানে এসে যাবে। তো এখানে আপনি ওই তাদের এক কন্ট্যাক্ট লিস্টগুলো অ্যাড করবেন, যেমন আপনার বাবা, মা, ভাই, বোন কিংবা এমন কোনো ব্যক্তি যাকে পাশে ফোন করলে আপনার পাশে পাওয়া যাবে। তো মনে করুন আমি আমার মায়ের নাম্বারটা দিয়ে দিলাম। দেখুন আমার মায়ের নাম্বার, শুধু একটা না আপনি অসংখ্য অ্যাড করতে পারেন। ধরেন আবার বাবার নাম্বার দিয়ে দিলাম, দুইটা নাম্বার ইমার্জেন্সি কন্ট্যাক্ট লিস্ট হয়ে গেল। তাহলে এখন দেখুন নাম, ঠিকানা, নিচে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এবং আরও একটা এখানে একটা গুরুত্বপূর্ণ অপশন আছে, দেখুন এখানে ব্লাড টাইপ। মনে করেন আপনার দুর্ঘটনার সময় আপনার প্রচুর রক্তক্ষরণ হলো, তো ওই সময় আপনার রক্ত দিতে হবে, কিন্তু পথচারী বা ডাক্তারদের সাথে আপনারা জানেন আপনার রক্তের গ্রুপ কী। তো এখানে যদি আমরা রক্তের গ্রুপটা দিয়ে দেন, ধরুন আমার ও পজিটিভ দিয়ে দিলাম, তখন তারা সহজেই বুঝতে পারলো আমার কী রক্ত, এবং তারা সহজে সেটা কি রক্ত আমার শরীরে প্রেরণ করতে পারবে। তো এটা একটা কাজ। তো স্যার এখানে আরও অনেকগুলো মেডিকেলি টিপস আছে, ওইগুলো তেমন প্রয়োজন নাই, জাস্ট নাম, ঠিকানা, রক্তের গ্রুপ এবং শেষে অবশ্যই কি ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, এই দুইটা অ্যাড করবেন। তো আমি এখন তো দেখলেন এগুলো অ্যাড করা হয়ে গেল, তো বাস কাজ শেষ, এখন আপনি পিছনে চলে গেলেন। দেখুন এই চারটা অপশন এখানে আছে, নাম, ঠিকানা, ব্লাড গ্রুপ এবং ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার। তো বন্ধুরা, এটা হচ্ছে আপনার নিজের করণীয়, দুর্ঘটনার পূর্ববর্তী করণীয় অবস্থা। বাস, এবার দেখুন যখন আপনি দুর্ঘটনায় পড়বেন তখন কোনো পথচারী কিভাবে এই তথ্যগুলো পেতে পারে। তাহলে শুরু করা যাক। তো তারপর সেই মোবাইলটি হাতে নিবে, হাতে নেওয়ার পর সেই একইভাবে সেম ইমার্জেন্সি কল অপশনে যাবে এবং সেখানে গিয়ে দেখবে যে ইমার্জেন্সি ইনফরমেশন আছে কিনা, ইমার্জেন্সি ইনফরমেশনে ক্লিক করবে। তারপর দেখুন সে অটোমেটিক্যালি আপনার নাম জানতে পারলো, আপনার ঠিকানা, আপনার রক্তের গ্রুপ, প্লাস এখান থেকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটাও সে পেতে পারে, আপনার বাবা বা মার নাম।
এবং সে এখান থেকে সরাসরি নাম্বারটা তার নিজের মোবাইলে নিয়ে কিংবা অন্য কারো মোবাইল থেকে ফোন করে আপনার বাবা মাকে আপনার কথা সম্পর্কে সব জানিয়ে দিত। তো ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পারছেন। এভাবেই কোনো অপরিচিত ব্যক্তি আপনার মোবাইল ফোনটি লক করা থাকা সত্ত্বেও আপনার যাবতীয় তথ্য পেতে পারে এবং দুঃসময় আপনার পরিবারকে আপনার পাশে পেতে। তাহলে ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। তাহলে ধন্যবাদ।